গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবারের এখন বাজে সকাল 7টা। 6টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে যাই হোক এখন একটু বসেছি তোমাদের সাথে কথা বলতে। কারণ গতকাল না কোনো রকম ভিডিও করেছি টুকটুক করে, খুব একটা দেওয়ার মতো সেরকম একটা কিছু ভিডিও করতে পারিনি, কারণ করা হয়নি। কারণ গতকাল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমি বাড়ির বাইরেই ছিলাম। গতকাল আমার ভাইয়ের ডিসচার্জ হয়ে গেছে হসপিটাল থেকে। না, তাই বলে ডিসচার্জ হয়ে গেছে বলে এই না যে সব ঠিকঠাক হয়ে গেছে, বাড়িতে চলে এসছে, হাঁটাচলা করতে পারবে, সে তো নাই, প্রশ্নই নেই। 6-7 মাসের আগে হাঁটাচলা করার কোনো প্রশ্নই নেই। তাহলে এই যে চিকিৎসা পদ্ধতির যে প্রসেসটা হবে না, এটা খুব লেন্দি। তো এটা তো এতদিন তো আর 6-7 মাস তো আর হসপিটালে থাকা সম্ভব না। তো তাই জন্য একটা একটা করে প্রসেস করে উনি ছেড়ে দিচ্ছেন, বাড়িতে থাকবে। তারপর চেক আপে তো যাওয়া আসা করতেই হবে, আবার 7 দিন পর যেতে বলেছেন ডক্টর। তো 7 দিন পরে আবার গিয়ে ভিজিট আছে। কিন্তু এই পেশেন্টকে নিয়ে নাড়াচাড়া করা, দিয়ে বারবার আসা যাওয়া খুবই টাফ। অ্যাম্বুলেন্স ছাড়া তো হবেই না। এবার বলি যে আমার ভাই কেমন আছে এখন। তো আর অ্যাক্সিডেন্টটা তো খুবই বাজে পরিস্থিতিতেই হয়েছিল, কাজেই ওই ব্যাপারটা রিকভার করতে অনেকটা সময় লাগবে। এবার সেটাতে ওর শরীর কতটা নিতে পারবে তার উপরেও ডিপেন্ড করছে। তো যাই হোক, এখনও পর্যন্ত যেটা আপডেট আছে, গতকাল যে ডিসচার্জের আগে যে ডক্টরদের সাথে কথা বলা হয়েছে, সেগুলো আমি ভাবলাম না তোমাদের সাথে আপডেট দিই। কারণ আমার যেদিন আমি ভিডিওটা করেছিলাম যে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে তোমাদের প্রচুর কমেন্ট এসছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে কি জানো তো, যারা আমাকে ভালোবাসো তারা তো ভালো ভালো কমেন্ট করবেই, প্রার্থনা করবেই, এটা আমি তো আশাই করেছিলাম। কিন্তু যারা আমাকে রেগুলার মানে খুঁজে পেতে হলেও আমাকে নেগেটিভ কমেন্ট করে, তারা পর্যন্ত আমাকে বলেছে, আমার ওটা আরো বেশি ভালো লেগেছে যে তোমাকে রোজ খারাপ কমেন্ট করি, কিন্তু আজকে তোমার ভাইয়ের জন্য প্রার্থনা করি, সে যেন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জানো তো, প্রার্থনার একটা অনেক বড় জোর আছে, জানো তো, আমি সেটা বিশ্বাস করি। আজকে আমার একা প্রার্থনা করে যা যেটুকু না হবে, তোমাদের এত এত হাজার হাজার মানুষের প্রার্থনা বিফলে যাবে না। আমি আমার সেটা দৃঢ় বিশ্বাস ছিল, যার জন্যই আমি ওদিনকে ভিডিও করতে বসেছিলাম। আমি জানি এতগুলো মানুষের প্রার্থনা ভগবান ফিরিয়ে দিতে পারে না। মানুষের মনোবল না একটা বড় শক্তি। যদি তোমার মনোবল যদি ঠিক থাকে না, মনের জোর যদি থাকে না, তুমি সব কিছু জয় করে ফেলতে পারবে। তো সেখানেই দেখছি তোমাদের কমেন্ট প্রচণ্ড মনোবল বাড়ায়। সেটা তোমরা কতটা জানো জানি না, যাদের কাছে কমেন্ট আসে তারা জানে। না, আপডেট তো দিতেই হবে। অ্যাক্সিডেন্টের খবরটা জানিয়েছি, তারপরে কি হচ্ছে না বললে হয়। তো বলি, গতকাল সকালবেলা 8টার সময় আমি হসপিটালে গিয়েছিলাম প্রথম, জয়িতার সাথে আর কি। জয়িতাকে নিয়েই গেছিলাম, আর তখন আর কেউই যায়নি, আমি আর জয়িতাই গিয়েছিলাম। কারণ প্লাস্টিক সার্জারির ডাক্তার আসার কথা ছিল 8টার সময়। তো 8টার সময় তো উনি আসেনি, আস্তে আস্তে ওনার 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। যাই হোক, বাইরে ওয়েট করছিলাম অনেকক্ষণ। তারপর যখন ডক্টর এলেন, আমাদের ডাকা হলো, আমরা গেলাম। ওপরে যাওয়ার পর ভয় ভয় তো অবশ্যই লাগছিল, কারণ প্লাস্টিক সার্জারি ডক্টর কী বলে, কী সিচুয়েশন রয়েছে ওই জায়গাটার, কী করতে হবে না হবে। তো যাই হোক, ডক্টর দেখে খুব ভালো একটা খবর দিল। জানি না পরে কি হবে, উনি বলে দেয়নি যে এখন হয়নি বলে যে পরে হবে না, তা নয়। তবে এখনও পর্যন্ত ভালো খবর। সেটা হচ্ছে, যেই জায়গাটা ফ্র্যাকচার হয়েছিল, মানে তোমাদের তো বলেইছিলাম যে মাংস ভেদ করে, চামড়া ভেদ করে হাড় বেরিয়ে গেছে। তো যেই জায়গাটা দিয়ে হাড়টা বেরিয়ে গেছে না, সেই জায়গাটা তো ক্ষতবিক্ষত হয়েছে। তো সেই জায়গাটার যদি মাংস কিংবা চামড়া কোনো রকম খারাপ হয়ে যেত কিংবা যাই হতো, তাহলে প্লাস্টিক সার্জারি করার প্রয়োজন পড়তো। কিন্তু ডক্টর দেখে বললেন যে এখনও পর্যন্ত চামড়াটা খুব ভালো পজিশনে আছে। সোমবার হয়েছে, মঙ্গল বুধ, গতকাল বৃহস্পতিবার ছিল, এখনও পর্যন্ত কিচ্ছু খারাপ হয়নি, পুরো ভালো পজিশন আছে। কাজে কোনো রকম প্লাস্টিক সার্জারি করার প্রয়োজন এখন নেই। তো এই কথাটা তো শুনে বিশ্বাস করো এত ভালো লাগলো না, যে যাই এখনও পর্যন্ত ভালো আছে। তারপর ডক্টর এটাও বললেন যে যদি পরে প্রবলেম হয় তখন আমাকে ডাকার প্রয়োজন আছে, না হলে আমাকে আর প্রয়োজন নেই। তার মানে এটাই বুঝলাম যে এখনও পর্যন্ত বিপদ কাটেনি। মানে আমরা মেনলি যে ভয়টা করছি, দেখো স্টিলের পাত বসবে, এখন রড বসানো আছে, ও হয়তো ইন ফিউচারে হাঁটতে পারবে, সব ঠিক আছে। কিন্তু এইসব অ্যাক্সিডেন্ট কেসে না একটা ভয় থাকে, সেটা হচ্ছে ইনফেকশনের ভয়। আর সেটা লাস্ট স্টেজ তো খুবই ভয়াবহ, মারাত্মক। তো ডক্টর সেটা আগে থাকতে বলেই দিয়েছে, পেশেন্টকেও বলে দিয়েছে, আমাদেরকেও বলে দিয়েছে। কিন্তু যতই বলুক, ব্যাপারটা মেনে তো নেওয়া যায় না, না? তো এই ক্ষেত্রে আমাদের সারাক্ষণ প্রত্যেকটা মানুষের এই একটা ভয়ই কাজ করছে, যে ঠাকুর এইটা তোমরা ঠিক করে দাও,
তারপরে 6 মাস 7 মাস 1 বছর লাগুক, ওষুধ থাকুক, কোনো অসুবিধা না, কিন্তু এই জিনিসটা যেন না হয়। যেই ডক্টর অপারেশন করেছেন, ডক্টর কাঞ্চন সাবুই, উনি তো মানে কী বলবো, ভগবান আর কি। এখন আমাদের কাছে উনিই এখন ভগবান। তো উনিও কিছু কিছু গুড সাইন বললেন ওর ক্ষেত্রে, পজিটিভ কথা। সেটা হচ্ছে, প্রথম কথা, ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর এখনো অবধি জ্বর আসেনি। এটা একটা ভালো দিক যে ওর জ্বর আসেনি। দ্বিতীয় কথা হচ্ছে ওর সুগার নেই, ঠিক আছে। তৃতীয় কথা হচ্ছে ডক্টর বলেছে ওর বয়সটাও কম আছে। আর আরেকটা হচ্ছে, ও অপারেশন করার পর উনি খালি পায়ের নিচ দিয়ে হাত দিচ্ছেন যে ওখানে কোনো ভেজা ভাব আছে নাকি, দেখছেন না ড্রাই আছে, তার মানে এটাও একটা ভালো দিক। আমরা তো এসব বুঝবো না, জানি না। আবার 7 দিন পর উনি ভিজিট করতে বলেছেন, তো ওটাও একটা টেনশন আছে যে 7 দিন পর আবার উনি গিয়ে কী বলবেন। আরেকটা হচ্ছে ওটি বয়, যে ওটি বয় ওটির সময়ও ছিল, সেই ওটি বয় যখন বেরোনোর আগে যখন লাস্ট ড্রেসিং করেছে, তখন নাকি ওকে বলেছে তোমার অনেকটা শুকিয়েছে। তো এখন আমাদের কাছে একটাই প্রার্থনা, যেন জায়গাটা শুকিয়ে যায়। একটা ইনফেকশন হওয়ার ভয় আছে। এটাই ছিল যে প্লাস্টিক সার্জারির ডক্টর এসে কি বলবেন সেই বুঝে ওর কালকে ডিসচার্জ হবে। কিন্তু উনি যখন এসে বললেন না, এখন আমার প্রয়োজন নেই, ওর এখনও অবধি স্কিনটা ভালো আছে, কোনো রকম কিছু করতে হবে না, তো তাই জন্য কালকে ডিসচার্জ করে দিয়েছেন ডক্টর। তো ওটা নিয়েই বাড়িতে কালকে ছুটি দেওয়া হয়েছে। তো দিলে ডিসচার্জ করিয়ে বাড়িতে, ওই বাড়িতে আমাদের বাড়িতে অ্যাম্বুলেন্সে করেই এসছে, 3:30 বেজে গেছে। তো এটাই একটা টেনশনে ছিলাম যে ওকে কোথায় রাখা হবে, মানে আমাদের ওপরের, ওর তো ঘর ওপরে, এবার ওপরের ঘরে ওইভাবে তোলা যাবে না, কারণ আমাদের সিঁড়ির যে ওঠার যে জায়গাটা না, খুবই স্পেসটা একদমই ছোট। আমরা যখন যাই আমরাই এরকম ঘুরে ঘুরে, মানে সিঁড়ির জায়গাটা খুবই ছোট আর কি, সিঁড়িটা ওখান দিয়ে। আর তার মধ্যে আমাদের আগে মানে খাড়া সিঁড়ি, আমাদের এই ফ্ল্যাটে যেমন পাতা পাতা সিঁড়ি, বেশ সুন্দর ওঠা যায়, কিন্তু আমাদের বাড়ির সিঁড়িটা বেশ মোটামুটি ভালোই খাড়া, মানে এতটাও পাতা না, খুব খাড়া না, আবার এতটাও পাতা না, মানে মোটামুটি ভালোই। তো কাজেই ওকে নিয়ে স্ট্রেচারে করে ওই সিঁড়ি দিয়ে উঠে নিয়ে তারপরে ওই মোড়গুলো ঘোরার সময় জায়গাটাও খুব কম, ওরমভাবে ওঠানো যাবে না। প্রথমে বলাই হয়েছিল যে ওপরের ঘরটাই ওর কাছে সেফ, কিন্তু হবে না, সম্ভব না। তাও সম্ভব হতো যে হ্যাঁ কষ্ট করে তুলে দেওয়া হলো, ব্যাস এবার 6-7 মাস ওখানেই থাকবে, তা তো নয়। বারে বারে ওকে যেতে হবে চেক আপের জন্য, এই যে যেমন 7 দিন পরেই আবার যেতে হবে। কাজে বারবার ওই ওপর থেকে নামানো ওঠানো একদমই সম্ভব না, আরও একটা কিছু বিপদ ঘটে যেতে পারে। তো তাই জন্য ডিসিশন নেওয়া হলো আমাদের নিচের ঘরেই রাখা হবে, যেখানে বাবু থাকে। আমি গিয়ে আর কি এখন যেই ঘরেই থাকি আর কি, নিচের ঘরটা, সেখানেই ওকে রাখা হবে, তাহলে সুবিধা হবে। কারণ বারান্দা থেকে ঢুকিয়েই একদম বিছানা আছে খাট ঘরে, তো কালকে ঢোকাতেও সুবিধা হয়েছে। কাজে এরকম যখন আবার চেক আপে যাবে, ওখান থেকে ওকে বার করতেও সুবিধা হবে। তাই জন্য এখনও নিচের ঘরেই আছে। পাটা সামান্য একটু ফুলে আছে, কিন্তু ডক্টর বলেছেন পা মুভমেন্ট করতে, পা নাড়াতে, আঙুল টাঙুলগুলো নাড়াচ্ছে। আর বলেছে হাঁটুটা হালকা হালকা ভাঁজও করতে, বলছে তোমার হাঁটুতে তো কিছু হয়নি, হাঁটুর নিচটা হয়েছে, কাজে হাঁটু তুমি ভাঁজ করবে। তো হাঁটু ভাঁজও হালকা হালকা করতে বলেছি। আমি বলেছি তুই পা সবসময় নাড়াবি, অ্যাক্টিভ রাখবি, নাহলে কিন্তু মানে তোরই ভালো হবে আর কি, তাড়াতাড়ি সুস্থ হবে। আবার বলেছে একটু নেমে হাঁটাহাঁটিও করতে। হাঁটাহাঁটি করতে বলতে ওই পায়ের উপর প্রেশার দিতে না, ও তো ডান পাটা ভালো আছে, ডান পায়ের উপর প্রেশার দিয়ে জাস্ট একটু হালকা কিছু ওয়াকার কিংবা যাই হোক কিছুটা ধরে ধরে হালকা হাঁটতে, মানে এটাই বোঝা গেল। ডাক্তার ওকে অ্যাক্টিভ থাকতে বলেছে, একেবারে বিছানায় শুয়ে ওরম থাকতে না করেছে। এটা হচ্ছে পুরোপুরি গ্রহের ফের, কপালের নিয়তি, কপালের দুর্ভোগ ছিল, ওর ভাগ্যে এইটা তোলা ছিল, এটার জন্যই হয়েছে। সত্যি কথা, ওর এত মনের জোর, এত মনোবল, ওই অবস্থাতে অনেকেই আছে, যেমন আমার বাবু, তারপরে ইন্দ্র, এরা দেখতেই পারে না এসব, দেখলেই ওদের শরীর খারাপ লাগে, হাত পা কাঁপে। যদিও আমার তেমন একটা কিছু হয় না, তাতে বুঝলাম তাহলে আমারও হয়তো মনোবল বেশি, জানি না আমি। তো বাবু তো জয়কে দেখেইনি, একদিনও হসপিটালে দেখানি, বলছে আমি দেখতেই পারবো না ওরকম। আর ইন্দ্র যতবার দেখেছে, দেখে ওর শরীর খারাপ করছে, ওর হাত পা কাঁপছে, বসে পড়ছে, কেমন কেমন করছে, কালকেও তাই করেছে লাস্টে। যাই হোক, তারপরে কিন্তু আমার ভাই, আমার কষ্ট হচ্ছে, কিন্তু দেখতে পারি না সেরকম কোনো ব্যাপার নেই। তারপরে জয় বলে আমার ওই ভাঙা পা আমি নিজে এরমভাবে তুলেছি, এক হাত দিয়ে এরমভাবে তুলছি, তারপর লাস্টে একটা পুলিশ এসে, পুলিশ পায়ের পাতাটা ধরে, পুলিশটা খুব ভালো বলতে হবে, ওর পায়ের পাতা জুতো টুতো ধরে ওদের পুলিশ ভ্যানে তুলেছে। পুলিশ ভ্যানও বলছে রক্তে ভেসে গেছে, প্রচুর ব্লিডিং হয়েছে, ফ্যানগুলো পুরো চুপচুপে ভিজে গেছে আর কি, প্রচুর ব্লিডিং হয়েছে জয়ের। আর ওর কি হয়েছে, ওর ওপর দিয়ে কোনো ইনজিউর হয়নি, ওপর দিয়ে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওর হচ্ছে ইন্টারনাল। আর দ্বিতীয় হচ্ছে ওরও বা পায়ে হাঁটুটা
পরে এক্সরে করে দেখা গেল হাঁটুর হাড় একটু ফ্র্যাকচার হয়েছে, তো ওটা অপারেশন করতে হবে। আর ওর তো ওইসব কিছু নেই, তো ওর তো পায়ের এই অবস্থা। তবে হ্যাঁ, শরীরের আর কোথাও কিচ্ছু লাগেনি। সব থেকে ভালো কথাও যে বলে না, যেটা হয়েছে ভালো হয়েছে, এই জন্যই বলে যে না পায়ের ওপর দিয়ে গেছে, কোমরটা কিছু হয়নি। কোমর হলে তো আরও মুশকিল, ভয়ের ছিল। প্লাস মানে মাথায় ঠাথায় ঘাড়ে পিঠে পিঠে কোথাও চোট লেগেছে, মানে কোথাও সেরকম একটা গুরুতর ব্যথা ইনজিওর কিছু হয়নি, গুরুতর ব্যথা শুধু ওই পায়েই হয়েছে। আর এই হাত ফাত পুরো ছুঁড়ে গেছে, ডান পায়েরও সব বড় বড় কেটে কেটে গেছে। কিন্তু ওই সব কাটা আমাদের যদি নর্মাল হতো তাহলে মনে হতো বিশাল কেটেছে, কিন্তু ওইটার কাছে অত বড় একটা ইয়ের কাছে ওই সব কাটা ছড়া কিচ্ছু মনে হচ্ছে না, ওগুলো নর্মাল। তো যাই হোক, তারপর তো ওই পুলিশ ভ্যান ওই গ্যালাক্সি 2-তে নার্সিংহোমে গিয়ে ওরাই ভর্তি করিয়ে দিয়েছে, ওখানেই অ্যাডমিট করিয়ে দিয়েছে, পুলিশরাই অ্যাডমিট করিয়ে দিয়েছে। তারপরে বাড়ির লোককে ডাকা হচ্ছে, গেছে। তো এই তো তারপরে ঘটনা তো তোমাদের বলেইছি তারপরের থেকে। তো এই হচ্ছে ব্যাপার। ডক্টর কী কী বললেন এখনও পর্যন্ত সমস্ত কিছু আপডেট তোমাদের দিলাম। কালকে আমি ছিলাম ওখানে পুরো 7:30 8টার সময় আমি বাড়িতে এসেছি, ওকে রাখা হলো, মশাই টশাই টাঙিয়ে দিয়েছে। তো এই তো এখন ওইভাবেই থাকতে হবে। আমি তাই ভাবছি, দেখো আমরা যখন বিছানায় শুই, আমরা তো একভাবে শুয়ে থাকি না, দেখবে একভাবে যদি কন্টিনিউ শুয়ে থাকি আমাদের ভালো লাগবে না, আমরা হচ্ছে দুরুটি, কিংবা কোনো কোনো সময় কাত হয়ে শুই, এরকম কাত হয়ে শুই। ও তো ওটা সব কিচ্ছু করতে পারবে না, ওকে এইভাবেই শুতে হবে, কারণ এই পাটা তো একভাবেই রাখতে হবে, কারণ এরকম বড় বড় সব রড বসানো, মানে পায়ের থেকে এত উঁচু উঁচু সব বসানো, পাত বসানো, মানে লোহার এই স্টিলের রড বসানো, কাজে ও এদিক ওদিক পা করতে পারবে না, ওকে পাটাকে একভাবেই রাখতে হবে। যাক, কিছু করার নেই, শাস্তি ভোগার ছিল, ভোগ করছে, কি আর বলবো। যাই হোক, এসব কষ্ট করছে সব ঠিক আছে, কিন্তু একটাই কথা, যেন তার সুস্থ হয়ে যায়। আর সব থেকে বড় কথা, এখনও পর্যন্ত আমাদের যেই ভয়টা কাটেনি সেইটা যেন না হয়। তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, একটু তোমরা সবাই আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে, সবার কাছে একটু প্রার্থনা করো, যাতে যেই ভয়টা এখন পাচ্ছি, ইনফেকশনের ভয়, সেই ভয়টা এখনও কাটেনি। যদি কেটে যেত তাহলে নিশ্চিন্ত হতাম, কিন্তু সেই ভয়টা এখনও কাটেনি। ওই ক্ষত জায়গাটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভয় আছে ইনফেকশনে। আর ইনফেকশন যদি হয়ে যায় তাহলে আর কোনো পথ নেই, একটাই পথ খোলা, যেটা আমি মুখ থেকেও বলতে চাই না, বার করতে চাই না। যাই হোক, কাজেই তোমরা আবার আমার হয়ে, আমার ওপর যত রাগ আছে আমাকেই ঝাড়ো, কিন্তু প্লিজ আমার ভাইয়ের এই ইনফেকশনটা যেন না হয়। আমরা সবাই এই একটাই আতঙ্কে আছি, একটাই ভয়ে আছি। আমার ভাইও বলছে, বলে আমি ওটা ধরেই চলছি। আমি বলছি, কেন তুই ওটা ধরে চলছিস? পজিটিভ ভাব, তাহলে পজিটিভ হবে, ওইসব ভাবিস না। কি বলবো, ওকে তো আর বলে লাভ নেই। ও যে এত দূর অবধি যে ভালো আছে, মনোবল রেখেছে, এটাই। যাকে চলো, এটা আর কি বলার আছে, যাতে এখন একটাই আমাদের আতঙ্ক, আবার যখন 7 দিন পর্যন্ত যতক্ষণ না ডক্টর ভিজিট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। তবে এখনও পর্যন্ত যা আছে একটা ভালো খবর, খুবই কালকে যখন ডক্টরদের মুখে শুনছি এত ভালো লাগছে না, কি বলবো, যে না ঠিক আছে, ভালোভাবে বাড়িতে নিয়ে যেতে পারছি। তবে হ্যাঁ, ওই একটা আতঙ্ক মনের মধ্যে এখনও রয়েছে, যাতে ইনফেকশনটা না হয়, এই তো। তো চলো, আজকে আবার কালকে কিছু তেমন একটা ভিডিও করিনি, আজকে এখন থেকে আবার ভিডিও শুরু করতে হবে, এই ভিডিওটাও এখন এডিট করে ছাড়তে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।